হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন আপডেট তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে তোমাদের আরআরবির যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। তো আজকে সেই রিক্রুটমেন্টের পুরো ডিটেইল ডিসকাস করব তোমাদের সাথে। আর এই যে আরআরবির রিক্রুটমেন্ট বেরিয়েছে, এটাতে যে এক্সাম হবে তার পুরো সিলেবাস, কোন কোন বইগুলো তোমরা পড়বে, কোন কোন সাবজেক্টের ওপর বেশি জোর দেবে, এবং সিবিটি টেস্ট, এছাড়াও যে তোমরা কোন জোন সিলেক্ট করলে তোমাদের সুবিধা হবে, সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এই যে আরআরবির যে রিক্রুটমেন্ট, রেলওয়ে স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট, সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছিলাম এবং তোমাদের আমি বলেছিলাম যে ফাইনালি যখন অফিসিয়ালি নোটিশটা পাবলিশড হবে তখন তোমাদের সাথে আবারও ডিটেলে ডিসকাস করব। তো দেখো, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 17 তারিখ থেকে, এই মাসের অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর ক্লোজিং ডেট রয়েছে 16/9/2024। তোমরা কিন্তু অনেকটাই টাইম পাচ্ছ, ঠিক আছে। আর এখানে দেখো রয়েছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফিজ 17/9 থেকে 26/9/2024। তো এই গেল তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো। এরপর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো টোটাল 20টা পোস্ট বেরিয়েছে, ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল সিট রয়েছে 1376, যেটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। তো তোমরা হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 713টা। এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমাদের ফিজ সংক্রান্ত যা যা আপডেট সেগুলো আমি আগেই তোমাদের বলে দিয়েছিলাম, বাট আজ আবারও আরেকবার তোমাদের সাথে ডিসকাস করে দেব। জেনারেল ইনস্ট্রাকশন কিছু রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তো চলো এরপর তোমাদের আমি যে সিলেবাস বললাম সেই সিলেবাসটা তোমাদের জানিয়ে দিই, এবং হচ্ছে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সেগুলো নিয়ে একবার ডিসকাস করে তারপর হচ্ছে তোমাদের আমি পুরো যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো, ফিজ তোমাদের রয়েছে যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 500 টাকা লাগবে, এবং হচ্ছে তারপর দেখো রয়েছে কি যে সিবিটি টেস্টে অ্যাপিয়ারিং করার পর কিন্তু 400 টাকা হচ্ছে রিফান্ড করে দেওয়া হবে। বাকি আদার ক্যাটাগরিজ যারা রয়েছে তাদের লাগবে 250 টাকা, ঠিক আছে। এবং এই 250 টাকায় হচ্ছে যারা সিবিটি টেস্টে অ্যাপিয়ারিং করবে তাদের হচ্ছে 250 টাকা আবার রিফান্ড করে দেওয়া হবে। তো নেক্সট আমি সিলেবাসে চলে যাব এবং তোমাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাস করব। তো দেখো, প্রথমেই রয়েছে নার্সিং সুপারিনটেনডেন্ট, স্যালারি হচ্ছে 44,900 টাকা। তোমাদের এখানে আমি বলে দিয়েছি কত ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো, রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস্ট 3 ইয়ার্স জেনারেল নার্সিং মিডওয়াইফারি, অর্থাৎ যারা জিএনএম করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা বিএসসি করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা নেই। তো এরপর আমি তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে সেগুলো নিয়ে ডিসকাস করে দেব, ঠিক আছে। বাকি যে আদার পোস্টগুলো রয়েছে 19টা, সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। আমাদের যেহেতু নার্সিং সুপারিনটেনডেন্ট প্রয়োজন, তো সেটা নিয়ে আমি অলরেডি সেটা নিয়ে আমি ডিসকাস করছি। আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। আজকে যেহেতু অফিসিয়ালি নোটিশ পাবলিশড হয়েছে তাই আবারও তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। তো
তো দেখো এই যে 5 নম্বরে রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে সিলেবাস। তোমরা কি কি সাবজেক্ট পড়বে দেখো, অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, community health nursing, child health nursing, mental health nursing, midwifery and obstetric nursing, nursing research and statistics, management of nursing services and education। অর্থাৎ তোমরা 3 ইয়ার্সে যে কোর্স করেছো, যারা জিএনএম রয়েছো, সেই কোর্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেকটা ইয়ারের যা যা তোমাদের টেক্সট বুক রয়েছে, যা যা সাবজেক্ট রয়েছে সমস্ত কিছুই, এবং যারা হচ্ছে বিএসসি নার্সিং কোর্স করেছো তাদেরও হচ্ছে 4th ইয়ার পর্যন্ত যা যা সাবজেক্ট রয়েছে সেই সমস্ত কিছুই তোমাদের কিন্তু সেগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে হচ্ছে প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আর আরও কিছু রয়েছে দেখো, আরও সাবজেক্ট রয়েছে কমন ফর অল পোস্ট, এটা কিন্তু অল পোস্টের জন্য, যেটা হচ্ছে জেনারেল অ্যারিথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল সায়েন্স। এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে, পড়তে হবে। তো আজকে আমি সিলেবাস নিয়ে টোটালি তোমাদের সাথে ডিসকাস করলাম। এরপর আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু যেহেতু এটা একটার বেশি অ্যাপ্লাই করা যাবে না, মানে একজন ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লাই করতে পারবে, একটা অ্যাপ্লিকেশনই অ্যাপ্লাই করতে পারবে, সেহেতু কিন্তু তোমাদের খুব ভালো করে জোন সিলেক্ট করতে হবে। কোন জোন সিলেক্ট করলে তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই বুঝতে হবে, এবং কোন জোনে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখে তারপর কিন্তু ঠান্ডা মাথায় হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখো জোন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো নিয়ে একবার ডিসকাস করে দিই তোমাদের সাথে। তো তোমরা কিন্তু খুব ভালো করে জোন সিলেক্ট করে কোন জোনে কোন তোমাদের সুবিধা হবে এবং কোথায় ভ্যাকেন্সি বেশি রয়েছে সেটা তোমরা দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু রয়েছে কলকাতা, শিলিগুড়ি আর মালদা, তার মধ্যে কিন্তু কলকাতাতে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা নিজেদের সুবিধা মতো জোন সিলেক্ট করে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। আহমেদাবাদ দেখো রয়েছে, আজমির, নেক্সট রয়েছে দেখো ব্যাঙ্গালোরের টোটাল সিট রয়েছে 82টা। ঠিক আছে, তারপর রয়েছে ভোপাল, নেক্সট রয়েছে ভুবনেশ্বর, তারপর রয়েছে বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই। এগুলো হচ্ছে তোমরা দেখে হচ্ছে ফর্মটা ভালো করে ফিল আপ করবে। ঠিক আছে, কলকাতাতে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 229, কলকাতাতে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। মালদাতে রয়েছে 32। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যেগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর শিলিগুড়িতে রয়েছে দেখো 110। তো তোমরা হচ্ছে দেখে তোমাদের যেরকম সুবিধা সেই মতো কিন্তু ফিল আপ করবে, সেই জোন হচ্ছে সিলেক্ট করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আরআরবির পুরো ডিটেলে ডিসকাস করলাম। রিক্রুটমেন্ট যে বেরিয়েছে, অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট, তারপর হচ্ছে ক্লোজিং ডেট, কারেকশন ডেট, এগুলো নিয়ে ডিসকাস করলাম, এবং তোমাদের টোটালি যে সিলেবাস তোমরা কোন কোন সাবজেক্টের ওপর সাবজেক্ট পড়বে সেগুলো নিয়ে ডিসকাস করলাম। ফিজ কত সেটাও বললাম, আর হচ্ছে তোমরা কোন জোন সিলেক্ট করবে সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই সিলেক্ট করতে হবে, মাথায় রেখে সব দিক ভেবে চিনতে তোমরা ফর্মটা হচ্ছে ফিল আপ করবে। এখনও ফর্ম ফিল আপ মানে স্টার্ট হয়নি, তো যাই হোক স্টার্টিং ডেট মানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, অনেক দিনই ডেট তোমরা পাচ্ছ, 1 মাস কিন্তু তোমাদের হাতে টাইম রয়েছে। তো আজকের সেশনে এই পর্যন্তই, আর কিছু বলার নেই সেরকম কিছু। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ইনফর্মেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।